আমি হেলেনা রায়হান ক্লাস 12 থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমরা অনেকেই ম্যাথকে প্রচণ্ড ভয় পাও। সবাই যে ম্যাথে A+ পাবে ব্যাপারটা এরকম না। হয়তো স্বপ্ন আমরা সবাই দেখছি, কিন্তু অনেকেই হয়তো পারছি না বা কুলিয়ে ওঠা যায় না। সবার তো আর লেভেল একই থাকে না, বা অনেকে হয়তো আসলেই একটু থাকে কিছু স্টুডেন্ট যে ওইভাবে পারে না। এখন তাকে তুমি যতই বলো বা যতই মারধর করো, আসলে দরকার নেই ওর A+-এর, আমি মনে করি, বা 80-90 দরকার নেই। ও যদি 50-60 পায়া কোনো রকম হয় তবুও এনাফ। তো এমন যদি স্টুডেন্ট থাকো যে প্রচণ্ড ভয়ে আছো, এতগুলো অধ্যায় তোমার দ্বারা সম্ভব না, ইভেন তুমি কখনোই ওইভাবে ম্যাথটাকে ফিল করতে পারো নাই, তোমাদের জন্য আমি আজকে 4টে অধ্যায় এমন মানে সিলেক্ট করে দিব। এই 4টা অধ্যায় করলে তুমি 4টা সৃজনশীল কমন পাবা। 4টা সৃজনশীল মানে 40 নম্বর সিকিউতে। আর আমি এমন কিছু MCQ দিব কিছুদিন পরে আমাদের কোর্সে, হয়তো 100টা MCQ বাছাই করে দিব, 100 বা 150 MCQ, এর মধ্য থেকে তুমি প্রায় 20টা MCQ চোখ বন্ধ করে কমন পাবা। সো তুমি চাইলেই কিন্তু এই সাজেশনটা ফলো করে, যারা ভয়ে আছো, মনে করো তোমার কোনো হতাশ, তুমি মানে তোমার কোনো ডালকুল নাই, কিচ্ছু নাই, মাঝ সাগরে তুমি আছো, আমি তোমাকে রাস্তা দেখাতে পারি। আশা করি এই ভিডিওটা দেখবে। তার আগে আমি এই যে কোন 4টা অধ্যায় সেটা বলার আগে, কেন সেই অধ্যায়গুলো নিব, অন্যগুলো কেন নিচ্ছি না, এভরিথিং মানে আলোচনা করবই। তো আমরা তোমাদের জন্য 1990 টাকায় 7টা বিষয় এখনও দিচ্ছি। এছাড়া সিঙ্গেল কোর্সগুলো চাইলে নিতে পারো, শুধু ম্যাথ নিলে 990 টাকা, অথবা শুধু ইংলিশ নিলে 990 টাকা। যেই সাবজেক্টই নাও 990 টাকা সিঙ্গেল, আর 7টা বিষয় একসাথে নিলে 1990 টাকা। আমাদের ক্লাস কেমন, আমাদের কোর্স কেমন, আমি তোমার জন্য পারফেক্ট টিচার হব কি না, সেটা তুমি খুব ভালো করে, আমার কিছু ডেমো ক্লাস আছে, তুমি দেখবা। যদি তুমি আমার কথা বুঝো, ইভেন মনে হয় আমার কথা থেকে, দেখো আমার মোটিভেশনের চেয়ে বড় কথা হচ্ছে আমার ক্লাস তুমি বোঝো কি না। যদি মনে করো আমার ক্লাস বোঝো, একটা করার পরে নিজে এমন আরও 10টা করতে পারো, বা তোমার কনফিডেন্ট আসে যে হ্যাঁ আমি পারবো, তাহলে তুমি চোখ বন্ধ করে ক্লাস বেলে ভর্তি হও। আমি সাথে আছি, তোমার যত প্রয়োজন লাগে আমি তোমাকে দিব। একটা ভালো কথা, তুমি তুমি যত কিছুই বলো, ম্যাম আমি এটা পারি না, ম্যাম আমি সেটা পারি না, আসলে বাবা তোমার বেসিকটাই ক্লিয়ার না। তুমি যদি বেসিক না পারো তুমি MCQ পারবা না, তুমি যদি MCQ না পারো তুমি সৃজনশীলের পারবা না, তুমি যদি একটা ম্যাথের গভীরে ঢুকতে না পারো, তোমাকে বানায় দিলে ঘুরাই দিলে তুমি আর পারবা না। আমি তোমাকে ABC দিয়ে করাইলাম, তুমি যদি মুখস্থ করো PQR দিলে আর চিনবা না। সো এইটা কিন্তু গোড়ায় গলত তোমার রয়েই যাবে। অর্থাৎ তোমার যেখানে সমস্যা ছিল ওটা তোমার থেকেই গেল, এই সমস্যা নিয়ে তুমি কতটুকু আগায় যাইবা। এই জন্য যেটাতে সমস্যার রুট, মূলে আঘাত করো, মূল খুঁজে বের করো, সে অনুযায়ী কাজ করো, দেখবা উপরেরগুলো এমনি এমনি ধীরে ধীরে ওগুলো সব ঠিক হয়ে গেছে। ঠিক আছে, গাছের গোড়ায় পানি না দিয়ে যদি আমরা আগায় পানি দিই, তাহলে কিন্তু গাছটা জীবিত হবে না। ঠিক আছে, তার মানে গোড়াটা হচ্ছে মেইন। তোমার যেখান থেকে শুরু করার কথা সেইটা তুমি করো, ইনশাল্লাহ তুমি সফল হবা। সফল হওয়া মানে এই না GPA 5, সফল হওয়া মানে এই না যে 50 পেয়েছে সে সফল না। তোমার জায়গায় তুমি সফল, যার যার জায়গায়। সো আমি বলবো যারা ম্যাথটাকে জমের মতো ভয় পাও, তাদের জন্য এই 4টা অধ্যায় খুবই খুবই হেল্পফুল হইতে পারে। আর ম্যাথের যে বিষয়, এই 4টা অধ্যায়ের ম্যাথ যদি তুমি আমার এই বইটা থেকে করো, এই 4টা অধ্যায়ের ম্যাথগুলো একদম টাইপ ভিত্তিক ম্যাথ সাজানো আছে, ইনশাল্লাহ তুমি অনেক ভালো কিছু করবা। ঠিক আছে, চলো বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে, কেমন? ওখানে ফোন নম্বর আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমাদের সাথে। তো এখন আমরা দেখব মোট 17টি অধ্যায় আছে আমাদের। তো এই 17টি অধ্যায়ের মধ্যে আমরা এমন 4টে অধ্যায়কে বেছে নিব যেটা তুমি অবশ্যই অবশ্যই করলে এখান থেকে সৃজনশীল কমন পাবা। এই 17 সর্বপ্রথম একটা আছে ভাষা ভাষা আইডিয়া। কোনো রকম পারি না, কোনো রকম পারলে হবে না। পারি মানে যেভাবেই আসুক আমি এটা থেকে আনসার করতে পারবো। তার মানে আমি যদি 17 অধ্যায় থেকে আনসার করি, তার মানে 10। এখানে 3টা অঙ্ক আছে বাবা, গড় মধ্য প্রচুরক আর অজীব রেখা, আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ, যে এই 3টার যে কোনোটা আসে। সো তুমি যখন শিখবা 2টা ক্লাস, গড় মধ্য প্রচুরকের জন্য একটা ক্লাস, আর আয়তলেখ, অজীব রেখা, গণসংখ্যা বহুভুজের জন্য একটা ক্লাস। আমার গণসংখ্যা বহুভুজ, আয়তলেখ এগুলোর একটা ক্লাস আছে আমার ইউটিউবে, পরিসংখ্যান নামে একটা ইসে গেলে, প্লেলিস্টে গেলে তুমি পাওয়া যাবা। খুব সুন্দর করে কিভাবে নিতে হয়, মাপ ধরতে হয়। আবার তোমাদের অনেকেরই সমস্যা হচ্ছে, তোমরা যখন ছক আঁকো, ওই যে গ্রাফটা যে আঁকো, ওই গ্রাফের মধ্যে তোমরা যে বাংলা লিখতে হয়, কথা গুছিয়ে লিখতে পারো না, এই জন্য কিন্তু 2 মার্কস কাটা যায়। সো গুছায় লিখবা, পারো মানে এটার এভরিথিং পারো। ঠিক আছে, মানে এমন যেন না হয়, শোনো এখান থেকে 10টা পেরেছো 10, আর MCQ কিন্তু 2টা কমন পাওয়া যায়, তার মানে 12 নম্বর এখান থেকে চলে আসতেছে MCQ সাথে, এমনভাবে শিখতে হবে। এরপরে যেটা মাস্ট বি সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় করলে তুমি এখান থেকে একটা 10 পাওয়া যাবা।
এমসিকিউর জন্য পাইবা, একটা এমসিকিউ পাবা এখান থেকে। আর সপ্তম অধ্যায়ের মধ্যে সপ্তম অধ্যায়ের সাথে অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, পরিবৃত্ত করবা। কারণ যদিও এটা অষ্টম অধ্যায়ের, কিন্তু এটা সপ্তম অধ্যায়ের সাথেই লিঙ্ক করে দেয়। অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, পরিবৃত্ত, সম্পাদ্য অধ্যায়ের মধ্যে আসে। ঠিক আছে, এই তিনটা জিনিস করতে পারো। অন্তর্ভুক্ত কোন 60 ডিগ্রি বা 30 ডিগ্রি, এই চারটা অঙ্কই সপ্তম অধ্যায়ের মধ্যে ঢুকে যাবে। দেখবা ইনশাল্লাহ আর কিছু দরকার নেই। তার মানে 20 মার্কস। এরপরে আমরা যদি আরেকটু দেখি আর কোনটা করব, মাস্ট বি আমরা নবম অধ্যায়টা একটু করব। তো নবম অধ্যায় যদি আমরা করি, এখান থেকে আমরা একটা সৃজনশীল কমন পেয়ে যাব। ইভেন এই নবম অধ্যায় থেকে আমি 3টা এমসিকিউ কমন পাওয়ার একটা সম্ভাবনা আছে, ন্যূনতম 3টা, দশম সহ মোট 4টা এমসিকিউ আমরা কমন পাবো। অর্থাৎ নবম অধ্যায়ের মধ্যে আমি 10 কমন পাবো, আর দশম অধ্যায়ের মধ্যেও আমি 10 কমন পাবো। এই দুইটা মিলে আমি 4টা এমসিকিউ কমন পেয়ে যাব। 9 আর 10 মিলে একটা বেশিও, 5টাও পাইতে পারি। ঠিক আছে, আমি 4টাই ধরলাম। তো 4, 5, 6, 7, 7টা এমসিকিউ হয়ে যাচ্ছে, 40 নম্বর হয়ে যাচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? এছাড়া এটা গেল কমন এমসিকিউ। আমি যে আমাদের কোর্সে বাছাইকৃত যে এমসিকিউগুলো দিব, আমি এর আগে টেস্টের জন্য যে এমসিকিউ দিয়েছিলাম, মোট 47টা এমসিকিউ দিয়েছিলাম। ওখান থেকে 28টা 25টা 20টা এমসিকিউ কমন পেয়েছে। তুমি ওই ভিডিওটা এখনও আছে, তুমি যদি চাও দেখতে পারবেন। স্টুডেন্টদের আমি চিনিও না, আমার কোর্সে নাই এমন স্টুডেন্টরা অসংখ্য কমেন্ট করেছে। ইভেন তারা আমাকে দিয়ে উপকৃত হয়েছে। আমি যখন কোনো কিছু করি, তুমি আমার কোর্সের হও বা না হও, আমি কিন্তু দায়িত্ব নিয়ে কোনো কাজ করি। তবে কোর্সে হলে ওরা যেমন আমি পরীক্ষার একদিন আগে দিয়েছি, আর যারা আমার কোর্সে তাদেরকে আমি 1 মাস আগে থেকে এগুলো প্র্যাকটিস করাচ্ছি। আমি 199টা এমসিকিউ করিয়েছি, ইনশাল্লাহ ওখান থেকে আমার বাচ্চারা 30টা এমসিকিউ কমন পেয়েছে। এখন তোমাকে ক্লাস করতে হবে, এটা যদি তুমি না করো তাহলে তার আমি কিছু করতে পারবো না। সব সময় তোমাদের পাশে আছে, ছায়ার মতো মঙ্গল চাই। ইভেন সব শেষে তোমার হতাশা থেকে তুমি যখন ডুবে যাচ্ছ, হতাশার মধ্যে তুমি যখন কাউকে পাচ্ছ না ধরার মতো, আমি তোমার জন্য সেই একজন হব যে তোমার মশালটাকে নিভতে দিব না। আমি তোমার পাশে আছি, তুমি যে কোনো সময় আমাকে পাবে। আমার সঙ্গে একটু কথা বললেও দেখবা তোমার মন ভালো হচ্ছে। তুমি হতাশায় কান্না করছো, তখন দেখবা ভাল লাগছে একটু কথা বললে। আমি সাপোর্ট দিই স্টুডেন্টদেরকে আমার জায়গা থেকে, ইনশাল্লাহ সর্বোচ্চটা করার চেষ্টা করি আমি। সবচেয়ে বড় কথা কি জানো বাবা, ধরো ম্যাথ তুমি করলাও, তবে এইটাই না যে মেন বইয়ের ম্যাথগুলো তুমি করবা। তুমি মেন বইয়ের অঙ্কটা কিন্তু ঘুরায় আসবে, ওটা চিনার দক্ষতা তোমাকে থাকতে হবে। সবার প্রথম তোমাকে এই শপথ করতে হবে, নিজের ভেতর থেকে চাইতে হবে আমি পারবো, আমি যেভাবেই হোক আমাকে পারতে হবে। এই এখন তুমি যদি বলো ম্যাডাম আপনার কোর্সে ভর্তি হয়েছে, আপনি যা করার করেন, তাইলে কিন্তু হবে না। তুমি যে পারবে ওই কনফিডেন্ট নিয়ে তোমাকে আসতে হবে। দ্বিতীয় কথা, প্রচুর পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। এই 4টা অধ্যায় করবা মানে এই 4টা অধ্যায়ের নারী নক্ষত্র সব করতে হবে বাবা। তৃতীয় যেটা, টাইপ ভিত্তিক ম্যাথ করতে হবে। আমার এই যে বইটা থেকে আবারও বলেছে, এখানে টাইপ ভিত্তিক ম্যাথ আছে। এই 4টা অধ্যায়ের যে ম্যাথগুলো আছে একদম অধ্যায় ভিত্তিক সাজানো আছে। ইভেন আমি একটা করাই দিছি এই অঙ্কটা ওই অধ্যায়ের, ওইটা এমন আরও 10 বার 20 বার খুঁজে দিছি, আবার একটা করাইছি। আমাদের কোর্সে একটা মজার ব্যাপার হচ্ছে আমরা ফুল সৃজনশীল করাই না, কিন্তু আমরা যখন ভেঙে ভেঙে করাই একটা সময় দেখি সৃজনশীল, মেন বইয়ের অঙ্ক, এমসিকিউ সবই শেষ হয়ে গেছে। ওই টেকনিকের মাধ্যমে আমরা করাই। সো আমি যেভাবে বলি, আমার ক্লাস কিন্তু নিজের মতো দেখা যায় না, মানে উল্টাপাল্টা করে তুমি দেখতে পারবা না। আমি যেভাবে সিরিয়ালি সাজাইছি তোমাকে ওইভাবে দেখতে হবে। ঠিক আছে? সবচেয়ে বড় কথা, পরিশ্রম ছাড়া কোনো কিছুই হবে না। তুমি যদি মনে করো তুমি পরিশ্রম ছাড়াই জিপিএ 5 পাবা, পরিশ্রম ছাড়াই পাশ করে যাবা, শোনো, 1 বছর 1.5 বছর 2 বছর প্রায় তুমি যে অবহেলা করেছো, অবশ্যই এটার মাসুল তুমি তো একটু দিবেই। কারণ একটু বেশি পরিশ্রম করতে হবে, একটু বেশি তুমি মানসিক যন্ত্রণা ভোগ করবে অন্যদের চেয়ে, এটা স্বাভাবিক। এটা তোমাকে মেনে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। তবে এটা যেন তোমাকে ভবিষ্যতে তোমার জন্য যেন কাটা হয়ে না দাঁড়ায়, তোমার জীবন যেন ধ্বংস করতে না পারে। তুমি যেভাবেই হোক তুমি পারবা, এইটুকু শুধু বিশ্বাস করবা। বারবার বলছি, তোমার একজন সঠিক মেন্টর দরকার। কোথায় ভুল করেছো খুঁজে বের করো, সময় থাকতে ফিরে আসো। এমন ভুল করো না যেখান থেকে আর ফিরে আসতে পারবে না। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।